আমার এখানে অসহায় দুস্থ ও বিধবা নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল 10টায় ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী মেশিন হাতে পেয়েছেন। প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সাত্তার অনুষ্ঠানে বলেন, আমার জীবনের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা। আজ যেসব নারীর হাতে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি তারা যেন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারে, সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারে, এটাই আমার কামনা। অনেক ধরনের প্রকল্প নিতে পারে এবং এই প্রকল্পের মাধ্যমে এলাকায় সিরাজগঞ্জ জেলা অথবা সারা বাংলাদেশ ব্যাপী একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। আরও বিশেষ করে আমি ওনার সাথে যে আমি বসেছি, কথা বলেছি, ওনার আরও ভবিষ্যতে আরও বড় বড় পরিকল্পনা আছে। ওনার একটা ইতিমখানা আছে যেখানে 30 জন ছেলে একদম বিনামূল্যে, মাদ্রাসা, ইতিমখানা এবং মাদ্রাসা, বিনামূল্যে খাবার, বাসস্থান, চিকিৎসা এবং বস্ত্র সব কিছু পেয়ে তারা লেখাপড়া করছে। এবং ভবিষ্যতে এই ইতিমখানার থেকে উনি আমাকে বলেছেন যে না, আমরা বড় ধরনের একটা প্রতিষ্ঠান করব। সেখানে হয়তো বৃদ্ধাশ্রম থাকতে পারে, সেখানে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, সেখানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে। এই যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলোর মাধ্যমে আসুন আমরা সকলে মিলে তাকে সহযোগিতা করি। সেলাই মেশিন প্রাপ্ত বিধবা রাশিদা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিনের মাধ্যমে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি। আমি ভবিষ্যতে স্বাবলম্বী হতে চাই এই সেলাই মেশিনের কাজ করে। আর ওনার হাজী সাহেব, ওনার জন্য আমরা ওনার মাধ্যমে আমরা এই সেলাই মেশিনটা পেলাম। অন্য প্রশিক্ষণ প্রাপ্ত সান্তানা খাতুন বলেন, ঘরে বসেই সেলাই করে পড়াশোনার খরচ চালানো সম্ভব হবে। আমাদের জন্য এই সহযোগিতা সত্যিই আশীর্বাদ। অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেস ক্লাব, স্থানীয় কলেজ ও রাজনৈতিক নেতৃবৃন্দুর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা। মেশিন হাতে নিয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাজী আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। শ্রদ্ধাভাজন মুরব্বী মোহাম্মদ